সন্তান বিয়োগের ২ বছর পেরিয়ে গেলেও আবু সাঈদের স্মৃতি এখনো হাতড়ে বেড়ান মা মনোয়ারা বেগম। অশ্রুসিক্ত নয়নে আবু সাঈদের পুরনো ছবির ধুলো মুছছেন এই অভাগিনী মা। তার কাছে সময় যেন থমকে আছে ২০২৪ সালের সেই রক্তাক্ত জুলাইয়ে। এখনও তিনি মনে করেন ফিরবে আবু সাঈদ, ডাকবে মা বলে। একই অবস্থা বয়সের ভারে নুয়ে পড়া বাবা মকবুল হোসেনের। সন্তান হত্যার বিচারের দাবিতে এখনও কান্নায় বুক ভাসাচ্ছেন তিনি। আবু সাঈদের আত্মত্যাগ আজ রাষ্ট্রের আনুষ্ঠানিক স্মরণে স্থান পেলেও পরিবারের প্রশ্ন, আবু সাঈদ হত্যার বিচার হবে কবে? তার এই আত্মত্যাগ এই জাতিকে অনুপ্রাণিত করছিল। তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈর শাসনের অবসান ঘটে এবং মানুষ একটি নতুন স্বাধীনতা লাভ করে। যারা এই ২৪কে ৭১ এবং ২৪কে মুখোমুখি দাঁড় করে ২৪কে কলঙ্কিত করতে চায়, তারা মূলত এই ফেসিবাদের দোসর এবং গণতন্ত্রের এবং জনগণের শত্রু। আমরা চাই ২৪ যে সংগঠিত হয়েছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য, সেই বাংলাদেশ যেন গঠিত হয়, এটাই আমাদের প্রত্যাশা। মৃত্যুর আগে সন্তানের হত্যাকারীদের বিচার দেখতে চান আবু সাঈদের বাবা মা। আন্দোলনে লিপ্ত হওয়া উনি কিন্তু ছাত্র সমন্বয়ক ছিল। এই ১৬ জুলাই উনি সকালে বেলে ভাতও খায়নি, না খায় দিয়ে আন্দোলনে লিপ্ত হয়েছে। সকল ছাত্ররাই দূরিয়ে আছে, ওই একাই বুক পাতি দিছে হাত ছিটকে। এই নির্দিষ্ট পুলিশ হিমরের মতো তাকে গুলি করে হত্যা করা হয়। আমরাও ইন্টারনেটে দেখছি ৩টা গুলি করার পর ওই জমি পড়ে গেছে, আর উঠি দাঁড়বা পারে। যে বনি কষলো, ভাই বিসিএস করে তো ফুস করে হাসি উঠি করি যে বোন তোর আশাটা আমি পুরে আশাটা পুরো পারে যাই বাবা, কি করবো দুঃখের কথা বাবা, আর আশাটা পুরবে মারে যায়। জুলাই এলেই পরিবারের স্মৃতিগুলো আরও ভারী হয়ে ওঠে। আজও নিয়মিত আবু সাঈদের কবর জিয়ারত করেন স্বজনরা। তার ব্যবহৃত বই, পোশাক, পড়ার টেবিল আর ছবিগুলোই এখন তাদের প্রতিদিনের স্মৃতির সঙ্গী। আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দিয়েছেন। এছাড়া আরও কয়েকজন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হলেও এখন পর্যন্ত সেই রায় কার্যকর হয়নি। পরিবারের প্রত্যাশা, সন্তান হত্যার বিচারের রায় যেন দ্রুত কার্যকর হয়। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।